হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমি যাচ্ছি রাজদীপের দাদু বাড়িতে। তো আজকে আমাদের বেরানোর কথা ছিল সকাল 6টায়, কিন্তু বেরাচ্ছি 9টায়। আমার জন্যই লেটটা হয়েছে, কারণ সকালবেলায় শাড়ি পছন্দ করা হচ্ছিল যে কি শাড়ি পরে পুজো দেওয়া যায়। কারণ আজকে আমি যাচ্ছি বনগাঁয় একটা জাগ্রত মন্দির আছে, সেখানে পুজো হয়, সেটা হচ্ছে কালীতলা পুজো। তো সেই পুজোতেই যাচ্ছে, পাশ দিয়ে দেখি হঠাৎ করে মিছিল যাচ্ছে। তো মিছিলের জন্য রাস্তায় ভীষণই জ্যাম, তাই জন্য গাড়িটা দাঁড় করিয়ে আমি একটু নেমে গেলাম, কারণ কন্টিনিউ বসে থাকার জন্য আমার কোমরটা ভীষণই ব্যথা করছে। তো গাড়ির কাচটা খুলে হাওয়া খেতে খেতে ভাবতে লাগলাম যে এই রাস্তা দিয়ে ঠিক 7টা বছর আগে আমরা গেছিলাম বনগাঁতে, বাট কারোর সাথে তখন দেখা করা হয়নি, তখন তার বিয়ে হয়নি, সেই জন্য। তো ঠিক 7টা বছর কিভাবে কেটে গেল, সে এখন যাচ্ছি আবার বিয়ের পর। এটা আমার বিয়ের পর প্রথমবার বনগাঁয় যাওয়া। তো মনটা বেশ ভালোই লাগছিল যে সবার সাথে দেখা হবে, পরিচয় হবে, কথা হবে, অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। সেই তো বনগাঁ বাড়িতে চলে এসেছি। এসেই দেখো চারিদিকে কি সুন্দর গাছ আর গাছ, আম গাছ, নারকেল গাছ, কত গাছ, দূর দূরান্ত যত দূরেই তাকাচ্ছি না কেন গাছ আর গাছ। আর আমাদের এখানে কোনো গাছই নেই। আর মারা নিচে কথা বলছে ডাবালার সাথে, কারণ ডাব পাড়ছে। তো আমরা দৌড়ে চলে গেলাম নিচে ডাব খাওয়ার জন্য, কারণ আমার ডাব খেতে ভীষণই ভালো। মা আর আমি দৌড় লাগিয়েছি ডাব খাওয়ার জন্য, হাতে ডাব নিয়ে চলে এসেছি। আর আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা যে আমি তো উপোস করেছি, তো ডাবের জল কি খাওয়া যাবে খালি পেটে? তো বললো কোনো সমস্যা নেই, খেতে পারো। তাই আর আমি খেতে শুরু করে দিয়েছি। ডাব দেখলে তো আমার আর কোনো কথাই হয় না, আমি ডাব খেতে ভীষণ ভালোবাসি। আর গাছ থেকে কাটছে এবং আর হাতে দিচ্ছে, এর ফিলিংস তো আলাদাই। এটা আমার 2 নম্বর ডাব। প্রথম ডাবটা খাওয়া হয়ে গেছে, মন পোষায়নি বলে আমি আবারও আরেকটা ডাবের জল খাচ্ছি। এত মিষ্টি বলার মতো না। তো মাকে বললাম, মা এই ডাবগুলো কয়েকটা নিয়ে নাও। তো আমরা 10-12টা মতন ডাব ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম বাড়ি এসে খাবো বলে, এতটাই মিষ্টি ডাব। রাজদীপ এখানে ছিল না, রাজদীপকে ফোন করলাম যে ডাব পাড়া হচ্ছে, তুই এসে খেয়ে যা। তো এই যে সামনে যে গাছটা দেখছো, এই গাছের ডাব আমরা কিন্তু খাচ্ছি। তো এই গাছ থেকে সমস্ত ডাব পেড়ে নেওয়া হয়েছে এবং এই গাছের ডাবই কিন্তু এই সামনে রাখা, এগুলো কাটা হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো রাজদীপকে ফোন করলাম, ও চলে এসছে ডাব খাওয়ার জন্য। আর একটু পরে আসলে আর ডাবটা পেতো না, আর আমি এটা কেটে রেখেছিলাম, আমি 1 পিসই বেঁচেছিল। তারপরও বলছিল যে আর নেই, আমি না, এত লেট করে আসলে কি আর হয়। তো আমি চলে গেছি ডাব ঠাব খেয়ে পুজো দিতে। এটা হচ্ছে সেই জাগ্রত মন্দির, এই মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আমি আর রাজদীপ মন্দিরের ভেতরে পুজো দেব বলে জুতো খুলতে এসেছি, মারা এখানে দাঁড়িয়ে ছিল। তো এখানেই আমি জুতোটা খুলে ভেতরে গেলাম, ভেতরে গিয়ে পুজো দিতে বসেছি। মন ভরে পুজোটা দিয়েছি, 1 ঘন্টা ধরে পুজোটা হয়েছে। তো পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এবং পেছনেই দেখতে পাচ্ছ মেলা হচ্ছে, সবাই মিলে, এগুলো সব আমার ফ্যামিলি, দিদি আছে, দাদা আছে, সবাই আছে। এটা বীভৎস বড় মেলা। তো অ্যাকচুয়ালি এখানে শনি এবং মঙ্গলবার দিন সব দোকান খোলা থাকে। তো আজকে শুক্রবার বলে আজকে কম দোকান খোলা আছে, তাও ভালোই দোকান খোলা আছে। তো আমি তো ভাবছি কোন দিক দিয়ে আগে যাওয়া শুরু করব, কিন্তু মেলা দেখলে তো আমি আর থাকতে পারি না কোনোভাবেই, কারণ মেলা আমার ভীষণই পছন্দের। আমাকে সারাদিন তুমি খেতে না দাও, শুধু মেলায় ঘুরতে বলো, তাহলে আমি সারা দিন মেলায় ঘুরে বেড়াবো। তো এখানে চলে এসেছি মেলাতে। মেন উদ্দেশ্য ছিল পুজো, সেকেন্ড উদ্দেশ্য ছিল এই মেলায় আসার জন্য। খুব বড় মেলা হয় নাকি এখানে। মেলায় চলে এসেছি, কিছু না কিনলে হয়। তো সোজা চলে এসেছি একটা কানের দোকানে। তো আমার একটা কানের ভীষণ পছন্দ হয়েছিল, এই কানেরটা এত সুন্দর লাগছিল, এই কানেরটা আমি কিনে নিয়েছি। তারপর কিনে নিলাম একটা বাবলি। তো এই বাবলি ফুলটা তো আমার হেভি লাগে। তো বাচ্চারা এখানে সমস্ত বাচ্চারা আছে আমাদের, ভাই বোনরা, তো তাদের সাথেও আমি যোগদান দিয়েছি। তারাও কিন্তু খেলনা কিনছে, তার মধ্যে আমি এই বাবলিটা কিনেছি। ওরা এই দেখো এদিকে সবাই খেলনা কিনতে ব্যস্ত, এদিকে দোকানদার থতমত খেয়ে গেছে যে এতগুলো বাচ্চা কার কথা আগে শুনবো। এখানে মোটামুটি সবাই এ বলছে ওটা আগে দাও, এ বলছে ওটা আগে দাও। তো ফাইনালি আমরা এই কটা জিনিস কিনে ফেলেছি। সব কচিকাচাদের খেলনা কেনার ডান, তার মধ্যে আমারটাও ডান হয়ে গেছে। এই দেখো এ একটা কি কিনেছে,
তো এগুলো সমস্ত কেনা হয়ে গেছে। হট করে চোখে পড়লো এই আচার কাকুর দোকান। শীতের দিন আর দুপুরবেলা আচার না খেয়ে কি আর থাকা যায়? তো খালি পেটেই খেয়ে নিলাম এই আচার কাকুর দোকান থেকে আচার। তো আচার খেতে খেতে এই দিকে যে বাচ্চাদের যে টয়গুলো আছে এইগুলোর দিকে যেতে লাগলাম। আমার তো খুব ভালো লাগে এইগুলো দেখতে। তো এটা ছোটোবেলায় চড়তে দিত, যত বড় হয়ে যাচ্ছি সেটা দূর থেকেই দেখতে হচ্ছে, কাছে আর গিয়ে চড়তে পারছি না। তো রাজদীপ আমার পেছন পেছন এসে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে যে ওই দিকে যাওয়ার জন্য, যে ওই দিকে চল, কারণ এটা বাচ্চাদের, এটা বুড়োদের জন্য না, ভুলে যেও না এটা বাচ্চা। এখন যাচ্ছি আরেকটা মন্দিরে, নদীর এই পারে একটা মন্দির, নদীর ওই পারে একটা মন্দির। তো ভাবছিলাম নৌকা করে যাব, কিন্তু অনেক বাচ্চা কাচ্চারা থাকায় নৌকা করে যাওয়া হয়নি। তো এই রেল লাইনের পাশ দিয়ে আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি। এই বাবলিটা যতক্ষণ আমার হাতে থাকবে ততক্ষণ আমি ফোলাতে থাকি। আর সাইডে পিকনিক হচ্ছে বলে খুব গান বাজছে এবং আমার নাচতেও ইচ্ছা করছে, আমি একটু নেচেও নিলাম। তো তোমরা কারা কারা এই কালীতলা মেলায় এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব লাঞ্চ করতে, ভীষণ খিদে পেয়েছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।